নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আর কি জিদ্দাকে আমরা বিগত কয়েক বছর ধরে ভেঙে চুড়ে একসা হয়ে যেতে দেখি। ভেঙে চুড়ে একসা মানে এরম বলিনি যে সে হয়ে ওটা নয়। অ্যাকচুয়ালি ভেঙে চুড়ে বলতে তাকে যে লুকে আমরা দেখতে পেয়েছিলাম, যখন বিশেষ করে কাইন্ডলি আমরা যখন রাবণের পোস্টারটা দেখেছিলাম, আমরা জাস্ট ছিটকে গেছিলাম। আমরা ভেবেছিলাম ভাই এটা কী করেছে, না রাবণে কি করেছে জিৎ, এইরকম লুকে এইরকমভাবে আসছে, ও ভাই। তারপর আমরা দেখেছিলাম সম্ভবত একটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে অসুর, যেটা কাইন্ডলি ডিফারেন্ট। মানে জিদ্দাকে আমরা যে ধরনের দেখে থাকি, যেভাবে দেখে থাকি, সেটা অনেকটাই আলাদা কিন্তু সেই ছবিগুলোর মধ্যে আমরা পেয়েছিলাম। এবং ফাইনালি এখন যেটা জানাচ্ছে, জিদ্দার যে ছবিটা আসছে আপকামিং সিনেমা প্রতিকৃত বসুর সাথে, তাকেও কিন্তু আমরা ডিফারেন্ট লুকে দেখতে চলেছি। ডিফারেন্ট লুক, যেটা কিন্তু জিদ্দাকে আমরা সম্ভবত যে ছবিতে যেরকমভাবে দেখে থাকি তার থেকে পুরোপুরি আলাদাভাবে আমরা দেখতে পেতে চলেছি। ছবির নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো সত্যি কথা বলছি, এই সিনেমাটা এমন একটা সিনেমা হতে পারে, হয় সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, একদমই চলবে না। আবার এরকম হতে পারে ছবিটা যে বক্স অফিসে এমন সাকসেসফুল একটা সিনেমা হয়ে দাঁড়ালো না, যেটা মানুষ সারা জীবন মনে রাখবে। তো আমার মনে হচ্ছে দুটোর মধ্যে একটা হতে পারে। তো এখানে আমরা জিদ্দাকে অনন্ত অনন্ত নলিলের ক্যারেক্টারটা করতে দেখি। এবং সত্যি কথা বলতে, তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে লড়াই করেছিলেন এবং সেই সময় তাকে কারাগারে দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময় বিভিন্ন মানুষজন তাকে নিয়ে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই বিষয়টা কারণ হচ্ছে একটাই, অনেকে তাকে আবার বিপ্লবী হিসাবে মনে করে না, অনেকে অন্যরকম কিছু ধারণা দেয়। সেই কারণেই কিন্তু ছবিটার নাম আমার যেটা মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো খুবই ভালো একটা সিনেমা হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবং আমি যতটুকু জানি, সিনেমাটাতে কিন্তু জিদ্দাকে বিভিন্ন লুকে দেখা যাবে। এবং সচরাচর আমরা জিদ্দাকে যে ধরনের লুকে দেখতে পাই, সেটা কিন্তু ওই ছবির পার্ট হবে না। একটা অন্য রকমের লুক বা অন্য রকম সেটআপে কিন্তু আমরা জিদ্দাকে পেতে চলেছি। তো আশা করছি ছবিটা জিদ্দার কামব্যাক সিনেমা হবে বলে আমি মনে করি। এবং ওই শুধুমাত্র জিদ্দার কামব্যাক ছবি হবে না, এটা প্রতীকৃত বসু বা অরিত্রস জ্ঞান তাদের যে সিনেমাগুলো হয়েছে, সেই রকম বিশাল কিছু আউট অফ দ্য মার্ক দারুণ কালেকশন করেছে, সেটা কিন্তু হয়নি। তবে আশা করছি এই সিনেমাটা সেই জায়গাটা পূরণ করতে পারবে এবং এরাও একটা সাকসেসফুল কিছু একটা পাবে। তো আমি আশা রাখছি ছবিটার জন্য প্রচণ্ড, মানে আশাবাদী আমি ছবিটা নিয়ে। তোমরা কারা কারা এই ছবিটা নিয়ে আশাবাদী, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে উঠেছে।